উরুস মোবারক ৩৮তম উদযাপন উপলক্ষে আমরা সার্বক্ষণিক যে প্রস্তুতিমূলক আলোচনা দরকার ছিল আমরা সম্পন্ন করেছি। কারণ একটি হচ্ছে একটি আমাদের অত্র এলাকার গর্ব যে আমাদের এই জীবননগর উপজেলা আলীপুর গ্রাম স্থানে একটি ঐতিহ্যবাহী রাখালসা বাবার যে উরুস মোবারক, এই উরুস মোবারকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তার ভক্তবৃন্দ আসেন এবং তাদের জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি, তাদের জন্য কোনো ব্যাঘাত না ঘটে, তাদের প্রতি কোনো অসম্মান না হয়, সেই উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে। এই স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করছে। আরও ভক্তবৃন্দর জন্য আমরা ব্যবস্থা করেছি, তারা দূর দূরান্ত থেকে আসছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে এবং যারা এখানে দায়িত্বরত আছেন তাদেরকে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যেন ভক্তবৃন্দ হোক, এলাকার লোকজন হোক, যারা বাইরে থেকে আসেন এখানে যেন কোনো মাদক সেবন না করা হয়। মাদকের দিক দিয়ে আমরা জিরো টলারেন্সে থাকতে চাই, কোনো মাদক ব্যবহার হবে না, এতটুকু নিশ্চিত করেছি। আর যদি কেউ করে তাকে ধরে আমরা আইনে সোপর্দ করব। আরেকটি বিষয়, এখানে দীর্ঘ ৩৮ বছর যাবৎ যে উরুস মোবারক উদযাপন হয়ে আসছে, এটা সবাই আমরা অবগত আছি। আমরা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে যেন উরুস মোবারকটা সম্পূর্ণ করতে পারি এবং এলাকার সুধী সমাজ, সাংবাদিক সমাজ, প্রশাসন সবাই আমাদের সহযোগিতায় আছেন, তাদেরকে আমরা অবগতি করেছি। গতকাল আমাদের চুয়াডাঙ্গা জেলার সার্কেল অফিসার পরিদর্শনে আসছিলেন, জীবননগর থানা অফিসার ইনচার্জ উনিও পরিদর্শনে আসছিলেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে সার্বক্ষণিক তাদের প্রশাসন দ্বারা আমাদের এই ৩৮তম রাখালসা উরুস মোবারকে তারা সুশৃঙ্খলভাবে যেন উরুসটি উদযাপন হয় সেই উপলক্ষে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের জীবননগর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দু, সুধী সমাজ, তারাও সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করছেন, তার জন্য সাংবাদিক সমাজকে আমি ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আরও রাখালসা বাবার ভক্তবৃন্দু যারা আছেন, তারাও আমাদের সার্বিক দিক দিয়ে সহযোগিতা করছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সামনের দিনে যেন এর চাইতে ভালো কিছু জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, এই জীবননগরবাসীর জন্য যেন আমরা উপহার দিতে পারি। যারা উরুস পরিচালনা কমিটিতে আছি দায়িত্বরত,